কেননা আপনি তো সবসময় মোটিভেশন করেন এবং সবাই আপনার মোটিভেশনের অপেক্ষায় থাকে। তো যারা আসলে জীবনে সফলতা তুঙ্গে পৌঁছেছে তাদেরকে নিয়ে যে একটা কথা বলে যদি শুরু করি। ওকে, আমার একটা ব্যর্থতার গল্প বলি। আমাকে চলচ্চিত্রে লোভ দেখাইছিল মামুন ভাই 2009 সালে ফটো সেশন করলো, ছবি সাইন করলো, তারপরে আর ছবি করে নাই সে। আমার প্রডিউসার বোধহয় মরে গেছে না? হ্যাঁ, কিন্তু এটার জন্যই আজকে আপনি এই যে মানে আপনার যে প্রফেশনটা নতুন শুরু Sure, হয়েছে, sure. এটাও একটা কারণ। তো আমি ক্যামেরার সামনে আসতাম না আগে, তো একদম অচেনা ছিলাম। মামুন ভাই এনে ফটো সেশন করে আমাকে ক্যামেরার সামনে ইন্ট্রোডিউস করছিল। সো থ্যাংক ইউ মামুন ভাই। অ্যান্ড আজকে ওকে, মোটিভেশনের কথা যদি বলো, ব্যর্থ হওয়া, অনেকেই বলে না যে আমি ব্যর্থ। কেন ব্যর্থ কেউ খোঁজে না, সবাই রেজাল্ট দেখে। ব্যর্থতা আলসামিতে আসে। সারাদিন বসে থাকবা, রিলস দেখবা, ইউটিউব দেখবা, ফেসবুক দেখবা, তো তুমি ব্যর্থ হবে না, কি হবা? বন্ধ করো ফোন থেকে ফেসবুক, টিকটক, ইউটিউব আনইনস্টল করে দাও। তুমি 1 মাসের মধ্যে সফল হবা, যা করতে চাইবা তাই পারবা ইনশাআল্লাহ। কিন্তু আমরা পছন্দ করি হচ্ছে ব্যর্থতা। আর আজকে আমি সম্ভবত দীর্ঘদিন পরে কোনো মানে ফ্যামিলির বাইরে আসি। হি ইজ দ্য পার্ট অফ মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। আমি বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আর কোনো কাজ করি না। বৃহস্পতিবার ঘরে ঢুকে বউকে টাইম দেওয়া শুরু করি, শনিবার সকাল পর্যন্ত। দ্যাটস মাই ফ্যামিলি টাইম। কিন্তু মামুন ভাইয়ের আমন্ত্রণ এবং শব্দটা খুব ইম্পর্টেন্ট। যে বসুন্ধরা সিটিতে আমরা যখন আসি, পিৎজাইনের দোকানটা যেখানে আছে এটা জানতাম না আমি। সো এইটা জানার জন্যে আসলে আসা, যে বসুন্ধরার এই ব্লকটাতে পিজাইনের দোকানটা আসে, যেন আমি যেরকম পিজা খাইতে পছন্দ করি, যারা চায় তারা যেন আসে এখানটায়। আর ফ্যামিলি নিয়ে যেন বের হয়। অন্য দিন যার ইচ্ছে নিয়ে বাইর হন, অন্তত শুক্র শনিবার যেদিন ছুটি পায় সেদিন যেন বউ বাচ্চাকে সবাই টাইম দেয়। আমার তরফ থেকে এইটাই রিকোয়েস্ট। আর সেই জায়গা মামুন ভাইয়ের পিজার দোকানটা ভালো। থ্যাংক ইউ ভাই। ভাই নেক্সট কি সিনেমা করার কোনো প্রশ্নই আসে না। আমি দেখতে সুন্দর না, বাংলাদেশে সাকিব খান করতেছেন, অসাধারণ করতেছেন। তিনি ইনশাআল্লাহ দেশ মাতাবেন, বিদেশ মাতাবেন। সবার দিয়ে সব কিছু হয় না, না এটা আমরা মানতে চাই না। ওই যে ঢেকি দিয়ে আর কি জানো, ছাগল দিয়ে হাল চাষ করার চেষ্টা সবাই করে। আমি যা পারবো না সেটা আমি করতেও চাইবো না। তবেই আছে, এটা সত্যি কথা। আমার এই টাকা দিলে আমি ঘর মুছতে রাজি আছি, মানে হালাল উপায়ে যা যা করা দরকার করতে রাজি আছি। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আপনাদের আল্লাহ ভালো রাখুন। আসসালামু আলাইকুম।